আসসালামু আলাইকুম। কেন আমি এরকম একই রকম ডিজাইনের কেক এত করে থাকি? কেন আমি অন্য কোনো ডিজাইন করি না, এই ডিজাইনটাই বারবার করি? তো আমার এই ডিজাইনটাই কাস্টমার বেশি পছন্দ করে ওভারলোড কেকের। তো তাই এই ডিজাইনটাই করে দিই। তারপরেও এই কেকটা একটু ব্যতিক্রম ছিল। এই পর্যন্ত যে কয়টা কেক করেছি, এই কেকটাতে নাম লিখতে বলেছিল। তার ওয়াইফ কেকটি তার হাসব্যান্ডের জন্য অর্ডার করেছিল। তাই বলেছিল কেকটিতে লিখে দিতে আমার জামাই। এই পর্যন্ত যে কয়টা কেক আসছে সবগুলো হাসব্যান্ডই তার ওয়াইফের জন্য নিয়েছিল। আর এই কেকটি ওয়াইফ তার হাসব্যান্ডের জন্য কেকটি অর্ডার করে। তো ফার্স্ট টাইম এই ওয়াইফ তার হাসব্যান্ডের জন্য নেয়, তাই একটু ব্যতিক্রম বললাম। আর যেরকম কাস্টমার চায় তো সেরকমই তো আমার করে দিতে হবে। তো একই রকম কেকের অর্ডার আসে, তাই এরকম টাইপের কেকই করতে হয়। আর আমার বলা যায়, যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এর আগে অফার নিয়ে একটি পোস্ট করেছিলাম, তো অনেকে বলতেছিল কিসের অফার বা কী অফার। তো সেটা ছিল সেপ্টেম্বর মাসের জন্য রসমালাই কেকের উপরে একটি অফার দিয়েছিলাম। কারণ যারাই রসমালাই কেকটা একবার খেয়েছে তারাই আমার রেগুলার কাস্টমার হয়ে গেছে। তাই ভাবলাম যে রসমালাই কেকের একটি অফার দিই। 1 পাউন্ড কেকটা আমি 900 টাকা প্রাইস রেখে থাকি। অনেকে বলে যে এত প্রাইস কেন? রসমালাই কেকে যেহেতু পেস্তা বাদাম, কাজু বাদাম এগুলা অ্যাড করা হয়, শুধু রসমালাই না। তো বাদামের জন্য এটার প্রাইস টা একটু বেশি থাকবে। আর এর জন্য এই কেকটার প্রাইস একটু বেশি হয়ে থাকে। আর আমার কিছু সিক্রেট, সব বিজনেসের কিছু সিক্রেট থাকে। তো তো রসমালাই কেকের প্রাইসটা একটু বেশি হয়ে থাকে। তারপর আপনাদের যেন রসমালাই কেকটা টেস্ট করতে পারেন। রসমালাই কেকের স্বাদটা যেন আপনারা বুঝতে, তাই রসমালাই কেকটার অফার একটি রেখেছি। সেই অফারটি হলো 1 পাউন্ড কেক আগে 900 টাকা পাউন্ড ছিল। এখন রসমালাই কেকের পাউন্ড 800 টাকা করা হয়েছে। আর হাফ পাউন্ড কেকেও অফার দেওয়া হয়েছে, কারণ অনেকে 1 পাউন্ড কেক ভাবে যে এত প্রাইস দিয়ে নিব, যদি টেস্ট ভালো না হয় বা কেমন হবে, নর্মাল ভ্যানিলা কেকের মতোই হবে কি না। তো এর জন্য আমি এটার প্রাইস হাফ পাউন্ডের ক্ষেত্রেও অফার রেখেছি 400 টাকা। অবশ্যই সব কিছু হাফ পাউন্ডের প্রাইস একটু বেশি হয়ে থাকে 1 পাউন্ডের চাইতে। যেহেতু হাফ পাউন্ডের বললে কিন্তু হাফ পাউন্ড ওজন হয় না। সবসময় ওজনটা একটু বেশি হয়ে থাকে। আর হাফ পাউন্ডের মেজারমেন্ট মতো করা যায় না। দেখা যায় একটি হাফ পাউন্ড কেক নরমালি 250 গ্রাম হয়। কিন্তু আমার প্রতিটা কেক 350, চকলেট কেকগুলো একটু ওজন বেশি হয়ে থাকে, 350 গ্রাম হয়ে থাকে। আর রসমালাই কেকগুলার ওজনও 350 থেকে 400 গ্রাম হয়ে থাকে। তাই রসমালাই কেকটার প্রাইসও 400 টাকা অফার প্রাইজে রেখেছি, যাতে আপনারা রসমালাই কেকটা সবাই টেস্ট করতে পারেন। তো কথা বলতে বলতে আমার ওভারলোড কেকের ডেকোরেশনটা কমপ্লিট করে ফেললাম। তো এখানে দেখতেই পারলেন গোল্ডেন যে ডাস্ট কালারটা আছে, তো সেটা আমি নতুন নিয়ে আসছি, স্প্রে টাইপের। এর আগে আরেকটা আছে, ওইটা আমাকে ব্রাশ দিয়ে ইউজ করতে হয়। তো আমি ভাবলাম যে ব্রাশের চাইতে এটা হয়তো ভালো হবে, এর জন্য ভালো লাগছে নিয়ে আসলাম। স্প্রেটা ফার্স্ট টাইম এই কেকটাতে স্প্রে করতেছিলাম, গ্লিটারের মতো একটা ভাব আসতেছিল। গোল্ডেন ডাস্ট কালারটা ইউজ করলে কেকটা দেখতে খুবই সুন্দর লাগে, একটা গ্লেজি গ্লেজি ভাব থাকে। তো যারা বলেন কম প্রাইস রাখতে, তো এগুলো তো আমি ফ্রিতে আনি না, বলেন এগুলো তো আমাকে কিনে নিয়ে আসতে হয়। আর এই গোল্ডেন কালার কিন্তু এডিবল, এটা খাওয়া যায়। এখানে যা কিছু আছে ওভারলোড কেকের সবই খাওয়া যায়। তো এটা একটি 1 পাউন্ডের অর্ডার করেছিল, তো 1 পাউন্ডের প্রাইসটি ছিল এটা 900 টাকা। এই কেকটির প্রাইস ছিল 900 টাকা, কারণ এগুলা কিটক্যাট এই চকলেটগুলা সব ইউজ করলে কিন্তু 1 পাউন্ড ওয়েট থাকে না। ওয়েটের ছবিটা লাস্টে দিয়ে দেওয়া হবে। আর এই কেকটার মধ্যে আমি সুন্দর মতো নামগুলো ওয়ার্ড দিয়ে লিখে নিছি, আর সব কিছু সুন্দর মতো করে দিছি। ভাবছিলাম স্প্রেটা দিয়ে করলে হয়তো ভালো হবে ব্রাশ দিয়ে, কিন্তু একটু চাপ বেশি লেগে এক জায়গায় পড়ে গেছে। তারপরে আমি একটু ব্রাশ দিয়ে চেষ্টা করি যে অন্যদিকে সরিয়ে দিতে, কিন্তু এটা এক জায়গায় থাকে, কারণ এটার মধ্যে কোনো আমার ইউজ করা হয়নি। পাউডারটা যেটা আমি ব্রাশ দিয়ে ইউজ করি, ওটার মধ্যে একটু দেখা যায় একটু অয়েল ইউজ করে নিলে জিনিসটা লেগে থাকে। যেহেতু এটা পাউডারের মতো অন্য জায়গায়
সেরকমভাবে সরে যাইতেছে না। তো আমার বেশি, বেশি করে মনে হইতেছিল দিতে হবে। এর জন্য আমি আর সেটাকে আর ধরেই নাই। যেভাবে ছিল এইভাবে রেখে দেই। ব্রাশ দিয়ে ভাবছিলাম যে পুরাটা কাভার করতে পারবো। ওইখানে যেহেতু বেশি পড়ে গিয়েছিল। যাই হোক কেকটাকে আমি কমপ্লিট করে ফেলছি। ভাল লাগলে অবশ্যই আমার পেজটি লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। আর কনটেস্টে অংশগ্রহণ করবেন। আল্লাহ হাফেজ।